আত্মার পর্দা ভেদ করে সাধক যখন আপন অন্তঃকরণে প্রবেশ করে এবং সেখানে নফসের চারপাশে ঘেরাও করে থাকা কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এইগুলো দূর করে আপন নফসকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করে খাঁটি করে, তখনই সাধক পরিপূর্ণভাবে মানব হয়। তাহলে আদম যখন পরিপূর্ণ মানব, তখনই আল্লাহ পাক আদমের মধ্যে তার পবিত্র রূহ থেকে রূহ ফুৎকার করলেন। সূরা হিজর 29 নম্বর আয়াত। ঠিক মানুষ যখন পরিপূর্ণভাবে তার নিজের নফসকে পরিশুদ্ধ করে পরিপূর্ণভাবে মুমেন হয়, তখনই সে পরিপূর্ণ মানবে পরিণত হয়। আর পরিপূর্ণ মানব হয়ে গেলেই তার মধ্য থেকে নফস পরিপূর্ণভাবে দূর হয়ে যায়। তখনই তার ভিতরে একটা পরিপূর্ণভাবে শূন্য হয়ে যায়, শূন্য ফাঁকা হয়ে যায়। পরিপূর্ণভাবে ভিতরে শূন্য ফাঁকা হয়ে গেলেই সেটা হয়ে যায় লা, মানে কিছু নেই, মুকাম ঘর, লা মুকাম, শূন্য ঘর, ফাঁকা ঘর, কিছু নেই তার মধ্যে। তাইলে সেখানে একমাত্র আল্লাহ সেখানে বসবাস করেন। অর্থাৎ আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে সেখানে রূহ ফুৎকার করেন। আল্লাহ পাকের নিজের রূহ থেকে সেখানে রূহ ফুৎকার করে দেন এবং সাধক সেখানে তার নিজের মধ্যে, তার অন্তঃকরণের মধ্যে আল্লাহ পাকের রূহ তথা নূরের তাজাল্লি দেখতে পায়। কাজেই এই লক্ষ্যে, এই জায়গায় পৌঁছতে হলে কঠিন সাধনার প্রয়োজন এবং সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো একজন কামিল মুর্শিদের সহবত। কামিল মুর্শিদের সহবত বিনে সেই লক্ষ্যে কখনোই পৌঁছা সম্ভব